আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিন দিন যেভাবে ফেসবুকের মধ্যে যা সৃষ্টি হচ্ছে, ফেসবুকে একে অপরের সাথে বিতর্কে জড়িয়ে পড়া, একে অপরকে উল্টাপাল্টা কথা বলা বা অন্যরকম ওয়ার্ড ইউজ করা, আপনারা সবাই জানেন ইতিমধ্যে ফেসবুকে কি নিয়ে তোলপাড় হয়ে যাচ্ছে। দুইজন, একজন উদ্যোক্তা এবং আর একজন হচ্ছে ইনফ্লুয়েন্সার নিয়ে। এটা হয়তো আপনারা সবাই জানেন। সো এটা নিয়ে আজকে কথা বলবো। বেসিক্যালি আমার কাছে মনে হয় যে ফেসবুকের যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্ম থেকে এই যে টাকা আসে বা আর্নিং ইনকাম হয় বা রিলস থেকে ইনকাম হয় বা অন্য যেখান থেকে ইনকাম হয়, এগুলো না উঠিয়ে দেওয়া উচিত বা শুধুমাত্র বাছাই করা ক্রিয়েটারদেরকেই দেওয়া উচিত, যারা যোগ্য, খুব ভালো কন্টেন্ট করে, তাদের কন্টেন্টের মধ্যে কোনো রকম কোনো খারাপ কিছু নাই, তাদেরকে দেওয়া উচিত। কারণ ফেসবুকটা এমন হয়ে গিয়েছে, মানে যে যা পারছে, মানে ফ্যামিলির বা সংসারের সবকিছু মনে হয় প্রতিদিন ফেসবুকে মানে দেখানো যায়, মানে এরকম হয়ে গিয়েছে। সবকিছু অনেক বেশি সহজলভ্য হয়ে গিয়েছে। মানুষ টাকার জন্য যেমন ভাবে পারছে উল্টাপাল্টা কাজ করে ফেসবুকে আপলোড করছে। মানুষের বিবেক, বোধ, বুদ্ধি সবকিছুই শুধুমাত্র এই টাকার কাছেই কিন্তু হেরে যাচ্ছে। সো এমন যদি কোনো সিস্টেম করা যায় যাতে করে ফেসবুক থেকে কোনো শুধুমাত্র ভালো ক্রিয়েটাররাই টাকা পাবে বা একদম টাকা বন্ধই করে দিবে, সেটা মনে হয় খুবই ভালো হয় আমাদের দেশের জন্য এই পরিপ্রেক্ষিতে। কারণ সামনের যে প্রজন্ম আসছে, তারা সব জায়গায় যদি দেখে যে ও মাই গড, কন্টেন্ট ক্রিয়েটাররা বা এরা সবাই মানে কন্টেন্ট ক্রিয়েশন করেই যদি যদি আমি প্রত্যেক মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারি, তাহলে আমি আর পড়াশোনা কিসের জন্য করব। তারা যদি এই চিন্তা করে, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কই যাবে বা কি হবে, আপনাদের কি ধারণা আছে? তো এই সব কিছু চিন্তা করে আমার কাছে মনে হয়েছে যে দ্রুতই এটার বিষয়ে একটা পদক্ষেপ নেওয়া উচিত আমাদের সরকারের পক্ষ থেকে, বা মানে যেই পদক্ষেপ নেন না কেন, বাট পদক্ষেপটা নেওয়া খুবই জরুরি। কারণ এভাবে করতে করতে সামনের প্রজন্ম যে কতটা ভয়াবহ হবে, এটা আমিও জানি না, আপনিও জানেন না।